ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব মিনি ব্লগে। আমি হৃদয়, আপনাদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। যাই হোক, দিনে সুন্দর আলো বেরিয়েছে, রোদ বেরিয়েছে। রাতে যেভাবে ঠান্ডা লাগছিল সেই ঠান্ডাটাকে দিনের আলো হারিয়ে দিয়েছে। যাই হোক, রাত শেষে আমি আবার টোটো নিয়ে বেরিয়ে এবারে বাউলের উদ্দেশ্যে যাচ্ছি, কারণ বাউলে একটা ভাড়া আছে, সেই ভাড়াটা তুলে তারপরে যাচ্ছি। তো যাওয়ার পথে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব না, এটা কেমন হয়? কারণ অনেক সময় আমি রাতে অন্ধকারে ভিডিও করি, সেই ভিডিওগুলো আমার ঠিকঠাক আপনারা দেখেন কি না জানি না, তবে সেই দিনের বেলা আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। তো আপনারা দেখবেন, কারণ দেখো, গাড়ি চালাতে চালাতে ক্যামেরা হাতে ধরে সামনাসামনি কথা বলা যায় না। তো যাই হোক, আমি ভিডিওটা আগে শ্যুট করেছি, তারপরে এডিট করার সময় এই সাউন্ড রেকর্ডটা আমি করে দিচ্ছি। তো যাই হোক, তো কারণ দিনে মানে সারাদিনে অনেক কিছুই তো করতে হয়, তো সবগুলোর মাঝখানে ক্যামেরা ধরে সবসময় বক বক করার মতো ক্ষমতা থাকে না, আর মন চাইলেও সেটা করা যায় না। এই যে প্রতিরাম বাস স্ট্যান্ড পেরিয়ে এবার যাবো হচ্ছে আমরা বাউলের দিকে। তো যাই হোক, আপনারা আগে আমি যখন ভিডিও করতাম তখন ভিডিওতে 1.5K 2K ভিউজ পেতাম, কিন্তু এখন আমার ভিডিওতে ভিউজ অনেকটাই কমে গেছে। বন্ধুরা, আপনাদের ভালোবাসা প্রয়োজন এবং ভালোবাসা দেবেন এবং পাশে থাকবেন, এইটুকুই তো আপনাদের কাছে চাওয়া। এর থেকে বেশি কিছু আশাও করি না। তো যাই হোক, আপনার হাতে মোবাইল, ভিডিওটায় গেলে একটু ওয়াচ করবেন এবং দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো যাই হোক, এইভাবে পাশে থাকলে হয়তোবা একদিন নিজের কাছে নিজেকেই ভালো মনে হবে। এই যে প্রতিরাম বিএসএফ গেট পার হচ্ছি, তো তারপর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো যাই হোক, তো সবার সামনে একটা কথা বলতে চাই যে দেখো, মানুষ জীবনে অনেক কিছুই করতে চায়, সব জায়গাতে যে মানুষ সফল হবে তা তো নয়। তো আমারও হাতে মোবাইল ছিল, কিন্তু এরকম একটা ভিডিও করব বা রিল বানাবো, তো এরকম মানসিকতা ছিল না। তো কোথা থেকেও যেন ইন্সপায়ার হয়েছি। তো সবাই যখন করে তাহলে আমিও করি। তো সবার ভিডিও সবাই দেখে, কিন্তু আমারই শুধু ভিডিও দেখে না। ওই যে বলে না, অভাগা যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে নদী শুকিয়ে যায়। তা আমার কপালটাই হলো অভাগা টাইপের। ওই জন্য আমার যেদিকে যাচ্ছে সেদিকেই আমার শুধু কমতে শুরু করছে। একসময় জিরো তো সবাই হব, তো মাঝখানে অনেক সময় ফুলে ফেপে অনেকেই বড় হয়ে যায় ডলের মতো। যেমন রসগোল্লা ছোট থাকে, জলে মিষ্টি সেরা অনেক সময় ডোবালে অনেকটা বড় বড় সাইজ হয়ে যায়। তো সেরকম তো আমার জীবনে একটু বড় হওয়ার সাইজটা নেই, সব সময় শুধু জীর্ণতা আর সংকীর্ণতা। সব সময় যেটাতেই হাত দেবো সেটাই প্রথম ভালো, তারপরে আবার ডাউন 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 করতে করতে একসময় জিরোতে চলে আসে। তো আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আমাকে আর জিরো হতে দেবেন না। তো আমাকে আপনাদের ভালোবাসা দিয়ে একটু উপরে তুলে দেবেন, যাতে কিছু করতে পারি আর কি। তো যাই হোক, আপনাদের সঙ্গে অনেক ধরনের কথাই বলি, কিন্তু আমার কথা কোনোটারও রিপ্লাই, কোনো কমেন্ট আমি পাই না। এই জন্যই মনে হয় মানুষ নামে প্রাণীটি হচ্ছে বিচিত্র এক ধরনের প্রাণী, যেটা শুধু নিজের কথা ভাবে, অন্যের কথা ভাবে না। ঠিক আছে, কিন্তু মোবাইল সবাই ব্যবহার করে, কিন্তু যারা বড় তাদেরই মানুষ ভিডিও দেখে, কিন্তু ছোটো ক্রিয়েটারতে ভিডিও কেউ দেখে না। ঠিক আছে, ও ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাই হ্যালো হিলু হুলু করছে, সেই ভিডিওগুলো মানুষ বেশি লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে, কিন্তু আমাদের ভিডিও মানুষ সেভাবে দেখে না। ঠিক আছে, এই যে বাউল পার হয়ে যাচ্ছে আর কি, তারপর এই যে বাউলের স্ট্যান্ড মোড় পেরিয়ে এবার ঢুকবো বাউলে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগে। আপনাদের জানা অনেক অনেক শুভেচ্ছা। আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে এসেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ